হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। সকলকে আরও একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি নতুন করে ফ্রি প্র্যাকটিস ব্যাচ। যে প্র্যাকটিস ব্যাচ আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষাকে সামনে রেখে শুরু করতে চলেছি। এবং এখানে আমরা কিন্তু টপিক ওয়াইজ ডিসকাস করব। যেমন আজকে আমরা আলোচনা করব অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক, রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শনের ডে 1 হবে আজকে এবং এখান থেকে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে রেলের যত রকম প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্ন নিয়ে ডিসকাস করব। তারপরে ধীরে ধীরে আমরা এখানে মিক্স টাইপের প্র্যাকটিস ব্যাচ কিন্তু আমরা এটা করব। তো অবশ্যই তোমরা প্রত্যেকে বলবে যে এটা তোমাদের কতটা গুরুত্ব রয়েছে বা তোমাদের কতটা প্রয়োজন রয়েছে, সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এক্স ওয়াই এর মধ্যে 4:3 অনুপাতে ভাগ করা হয়েছিল। নির্দিষ্ট পরিমাণ অর্থ এক্স ওয়াই এর মধ্যে 4:3 অনুপাতে ভাগ করা হয়েছে, যেখানে দেখো ওয়াই এর শেয়ার বা ওয়াই এর যে প্রাপ্ত ভাগ সেটা 2400 যদি হয়, তাহলে মোট প্রাথমিক পরিমাণ হলো, মোট প্রাথমিক পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানে। ঠিক আছে, তো ইনিশিয়ালি দেখো কত ছিল এখানে আমাদের, দেখো 4:3, এখানে এক্স, এটা হচ্ছে ওয়াই। ভালো করে খেয়াল করবে, ওয়াই এর প্রাপ্ত অংশ 2400, তার মানে 3 ইউনিট মানে 2400, তাই তো? তাহলে 3 মানে যদি 2400 হয়, কত দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে? 3 8 24, তাহলে 800 দ্বারা। তাহলে একই রকম ভাবে এটাকেও আমরা 800 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 4 8 3200। প্রশ্ন করেছে যে প্রাথমিক পরিমাণ কত ছিল মোট, কিন্তু এখানে দুটোকে যোগ করে দাও, 4 2 6 0 0, 3 আর 2 5, তাহলে টোটাল হয়ে গেল আমাদের 5600। ঠিক আছে, 5600 এটা হয়ে গেল আমাদের টোটাল প্রাথমিক পরিমাণ। তো এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে, যেগুলো বিভিন্ন সালে আরআরবি, গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসা প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব আজকে। যেমন দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে আরআরবি এনটিপিসি 2021 এর শিফট 2 এর কোশ্চেন, স্টেজ 1। বলেছে যে দুজন ব্যক্তির আয়ের অনুপাত 7:5, তাদের খরচের অনুপাত অর্থাৎ ব্যয়ের অনুপাত 9:7। যদি 1700 টাকা এবং 1100 টাকা তারা সঞ্চয় করে যথাক্রমে, তাদের প্রতিটি ব্যক্তির আয় কত টাকা নির্ণয় করতে হবে। অর্থাৎ দেখো এইটা হচ্ছে ইনকাম করে 7:5 অনুপাতে, ব্যয় করে 9:7 অনুপাতে, 1700 এবং 1100 টাকা তারা সঞ্চয় করে। তাহলে আমরা কি করব? এই দুটো শূন্য নেওয়ার দরকার নেই, শুধু 17 নেবে এর নিচে, আর দ্বিতীয় ব্যক্তিগত 11 টাকা সঞ্চয় করে। এইবার যেটা করব আমরা, সবথেকে সহজ পদ্ধতি এটা, ক্রস মাল্টিপ্লিকেশন করব এবং ডিফারেন্সটা নেব। 7 7 49, 5 নং 45। ঠিক আছে, তাহলে এই দুটোর পার্থক্য কত হবে? এই দুটোর পার্থক্য হচ্ছে 4 ইউনিট। ওকে, তাহলে এই 4 ইউনিট সমান আমরা যেটা করব, এই দুটো একই রকম ভাবে ডিফারেন্স নাও। 9 11 99, 7 11 7 17 109। দেখো 100, সরি 7 17 119, তাহলে 119 মাইনাস 9 ইন্টু 11 99, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 20। তাহলে এখানে বসিয়ে দেবে। অর্থাৎ এখানে ডিফারেন্সটা, এই ডিফারেন্স দুটোকে ইকুয়াল করব আমরা। তাহলে 1 ইউনিট মানে আমরা কত পাচ্ছি? 10। আমাদের কি বের করতে বলা হয়েছে? প্রথম ব্যক্তির আয় কত টাকা সেটা নির্ণয় করতে হবে। প্রথম ব্যক্তির আয় ছিল আমাদের 7 ইউনিট। ঠিক আছে, তাদের প্রতিটি ব্যক্তির আয়, আচ্ছা দুজনেরই বের করতে হবে। তাহলে কত হচ্ছে এখানে? দেখো 5 দিয়ে, আচ্ছা 5 দিয়ে এটাকে যখন আমরা কাটছি তখন কত হচ্ছে এটা? 5 দিয়ে 4 5 20। ঠিক আছে, 5 দিয়ে আমরা কাটছি, 4 5 20, 5 হবে এখানে। তাহলে আমাদের 7 মানে কত এখানে বের করে নাও। 5 7 35 ইউনিট। আর 5 মানে কত হবে? 5 5 25 ইউনিট। তাহলে 35 আর 25 কোথায় আছে? 35 আছে আর 25, ইয়েস। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই টোটাল ক্লাসের পিডিএফ তোমরা এনএস ক্যারিয়ার একাডেমিতে পাবে, আজকেই পাবে। ঠিক আছে, এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে। সো প্রত্যেকে এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো এই গুরুত্বপূর্ণ পিডিএফ গুলো পাওয়ার জন্য। দেখো আমরা দুটো শূন্য ছেড়ে দিয়েছিলাম, তাই জন্য এখানে কিন্তু দুটো শূন্য আসবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেই জন্য 3500 এবং 2500 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এ এবং বি, বি এর আয়ের অনুপাত হচ্ছে 5:7 এবং তাদের সঞ্চয়ের অনুপাত হলো 2:3।
এ এবং বি যদি যথাক্রমে 35,400 এবং 48,600 খরচ করে, তাহলে বি এর এবং এর আয়ের মধ্যে পার্থক্য কত? তাহলে বি এবং এর আয়ের মধ্যে পার্থক্য কত আমাদের বের করতে হবে। চলো এটা বের করো। কিভাবে করব আমরা? একদম সেম প্রসিডিওর। কি করব আমরা? 5:7 নেব। তারপরে কত রয়েছে? 2:3 নেব। এবার দেখো এই সংখ্যাটা কত আছে, এবার দুটো শূন্য কেটে দাও, এখানে পড়ে থাকবে 35354 354 আর এখানে থাকবে কত? 486। ওকে, তাহলে এবার যেটা আমরা করব, 3 5 15 আর 7 2 14, 15 আর 14 বিয়োগফল হবে কত? 11 স্যার। সমান এই দুটো গুণ করো। এবার দেখো 2 গুণের এটা মানে কত হচ্ছে? 6 2 12, 2 হাতে 6 হাতে 1 আর 48 2 96 আর 1 97। আর এখানে দেখো 3 দিয়ে কাটো, 3 4 12, 2 হবে, 3 5 15, 1 16, 6 হবে, হাতে 1, 3 3 9, 1 10। বিয়োগ করলে কত হবে? 0 হবে 9, 90। তাহলে 1 ইউনিট মানে 90। কি করলাম আমরা? এখানেও ডিফারেন্সটা নিলাম। তাহলে এই দুটো ডিফারেন্স ইকুয়াল করলাম আমরা। আর আমাদের এখানে কত? এই গ্যাপটা বের করতে বলেছে যে বি এবং এর আয়ের পার্থক্য কত। তো এই আয়ের পার্থক্য আমরা 2 ইউনিট দেখতে পাচ্ছি। তাহলে 1 মানে যদি 90 হয়, তুমি বলবে স্যার 2 মানে কত হচ্ছে? 2 মানে হচ্ছে 180। ইয়েস, 180 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 180 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে 180 নয়। আসলে আমরা দুটো শূন্য ছেড়েছিলাম এখানেও, তাই আমাদের অ্যান্সার হবে 18000। 18,000 হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে 4 নম্বর প্রশ্ন। রাজুর কাছে 210 টাকা মুদ্রার আকারে আছে, 210 টাকা মুদ্রার আকারে আছে, অর্থাৎ কয়েন আছে। তার মধ্যে 20% মুদ্রা 5 টাকার, 25% মুদ্রা 10 টাকার এবং 15% মুদ্রা হচ্ছে 2 টাকার। বাকি মুদ্রা 1 টাকার। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত হবে তা নির্ণয় করতে হবে। এই যে কোশ্চেনটা রয়েছে, অত্যন্ত সহজভাবে আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে আমি ধরে নিচ্ছি যে তার কাছে 100 খানা মুদ্রা আছে। 100 খানা মুদ্রা, ঠিক আছে? ইয়েস। তো এই 100 খানা মুদ্রার মধ্যে দেখো 20% মুদ্রা 5 টাকার। 20% মুদ্রা, ঠিক আছে? 20% মুদ্রা হচ্ছে 5 টাকার। তারপরে ভালো করে দেখো 25% মুদ্রা 10 টাকার। তারপরে 15% মুদ্রা। আর থাকলো হচ্ছে বাকি মুদ্রা। এই তো। তাহলে 100 র 20% মানে 20 টি মুদ্রা। 100 র 25% মানে 25 টি মুদ্রা। আর 100 র 15% মানে 15 টি মুদ্রা। আর বাকি কতগুলো থাকবে দেখো? 20, 45, 60 আর বাকি থাকলো 40। তাহলে এই একেকটা মুদ্রার দাম কত? একেকটা মুদ্রা হচ্ছে দেখো, প্রথমটা 5 টাকা করে, তাহলে ইনটু 5 করলে এখান থেকে পাচ্ছি আমরা 5 20 100। একদম মুখে, মুখে করো। তারপরেরটা দেখো 10 টাকা, তাহলে কত হচ্ছে? 250। তারপরেরটা দেখো, এগুলো আছে কত? 2 টাকা করে, তাহলে 15 দুগুণ 30 টাকা। এখানে কত হচ্ছে? 1 টাকা করে, তাহলে 40 1 40। তাহলে টোটাল হয়ে গেল আমাদের এখান থেকে কত? 100, 350 আর 70, মানে 420 টাকা। 420 টাকা কিন্তু এটা, হ্যাঁ? এটা হচ্ছে সংখ্যা আর এটা হচ্ছে মুদ্রার টাকা আরকি, টাকার পরিমাণ। ওকে? তাহলে এখানে 420 মানে আমরা দেখলাম যে আমাদের কাছে ছিল 210 টাকা স্যার। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে হাফ হচ্ছে 210, এখানে 420 দ্বিগুণ আছে। তাহলে 1 মানে যদি হাফ হয়, হ্যাঁ? 1 মানে যদি হাফ হয়, তাহলে 1 টাকার মুদ্রার কতগুলো আছে? 1 টাকার মুদ্রা আমরা দেখতে পাচ্ছি 40, এখানে এইটা। 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 40 টি রয়েছে কিন্তু এখানে। সো 40 মানে তার অর্ধেক মানে কত হবে স্যার? তুমি বলবে 20 টি। ওকে? 20 টি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে? কোয়েশ্চেন নম্বর 5 কি রয়েছে আমরা একটু দেখি। অরুণ এবং অহনের টাকার সমষ্টির অনুপাত হচ্ছে 9:5। প্রত্যেকটা কোশ্চেন অত্যন্ত ভালো মানের প্রশ্ন রয়েছে। অরুণ এ আর লিখছি আর অহন এ এইচ লিখলাম। 9:5 অনুপাতে আছে। অরুণ যদি তার অংশ থেকে অহনকে 12 টাকা দেয়,
ঠিক আছে, 12 টাকা দেয়, তাহলে অনুপাতটা হয়ে যায় 4:3। ঠিক আছে, অরুণের কাছে প্রাথমিক কত টাকা রয়েছে বের করো। আচ্ছা, এটাকে টাকা করে দাও। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইনিশিয়ালি কি রয়েছে আমাদের কাছে, যে অরুণের কাছ থেকে অরুণ 12 টাকা অহনকে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে মনে করো যে অরুণের কাছে ছিল 9x টাকা আর অহনের কাছে 5x টাকা। তাহলে অরুণ যদি 12 টাকা দিয়ে দেয়, মাইনাস হয়ে গেল অরুণের, আর অহনের কাছে 12 টাকা যোগ হয়ে গেল, এটা হয়ে গেল তাদের রেশিও, নতুন রেশিও 4:3, সো 4/3। তাহলে এটাকে গুণ করো, 3 নং 27, 4 5 20, 3 নং 27 এক্স মাইনাস 3 12 36 সমান 4 5 20x প্লাস 4 12 48। তাহলে 27 মাইনাস 20 করলে 7x ইকুয়াল টু কত হচ্ছে 48, আর এটা যোগ হবে 8 6 14 4 হাতে 1 থাকবে 84। তাহলে x এর মান হচ্ছে 7 12 84, সো 12। বুঝতে পারলে? অরুণের কাছে প্রাথমিকভাবে কত টাকা ছিল এইটা, সো 9x। তাহলে 9 ইন্টু এক্স মানে 9 12 108 টাকা। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। এইরকমই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আমাদের এই সেশনে পাবে। যদি মনে হয় তোমার কাছে যে হ্যাঁ, এই সেশনটা তোমাদের এতটুকুও হেল্প করছে, তাহলে আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা আমাকে সাপোর্ট করো অন্তত, যাতে করে আরো বেটার ক্লাস তোমাদেরকে প্রোভাইড করি এবং তোমরা এনটিপিসি এবং গ্রুপ ডি যে কোনো পরীক্ষায় অনায়াসে ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোরটা তোমরা করতে পারো। এই সুযোগটা তোমরা কিন্তু অবশ্যই পেতে পারো যদি তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো প্রত্যেককে বলবো লাইক এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে নেক্সট ক্লাসের নোটিফিকেশন পাবেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে তোমরা অবশ্যই যুক্ত হয়ে থাকো। সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের লিংক তোমরা পেয়ে যাবে, যাতে কোনো ক্লাস মিস না যায়। তো রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং শুধু তাই নয়, এখানে রয়েছে সবথেকে বড় অফার, যে 59% অফ এবং ফ্রিতে তোমরা 2900 বেশি ফ্রি টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ এই মুহূর্তে। অল ইন্ডিয়া বেস্ট টেস্ট সিরিজ এগুলো রয়েছে। প্রত্যেকটা টেস্ট সিরিজ কিন্তু তোমার রেলের রয়েছে, এসএসসি রয়েছে, আদার্স যত অল ইন্ডিয়া বেস্ট এক্সাম আছে সব পরীক্ষার কিন্তু টেস্ট সিরিজের মধ্যে ইনক্লুডেড আছে। তো তোমরা কিন্তু এই মুহূর্তে 59% অফে 450 মাত্র জয়েন করে নিতে পারছো, এবং তার সাথে এত বড় টেস্ট সিরিজ, ঠিক আছে, যেটা পারচেস করতে গেলেই কিন্তু তোমাদের এখানে অনেকগুলো টাকা কিন্তু লেগে যাবে, বাট সেটা আমরা কি করছি, তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি। ঠিক আছে, তো এই মুহূর্তে তোমরা চাইলে এটা জয়েন করতে পারো, লাইভ রেকর্ডেড ব্যাচ। এবং এখানে দেখো লাইফ টাইম আমরা পিডিএফ এবং ক্লাস নোট প্রোভাইড করে থাকি, যেটা প্রিন্ট করে নিতে পারবে এবং নিজের কাছে ডাউনলোড করেও রেখে দিতে পারবে। কনসেপ্ট, শর্ট ট্রিক, এক্সাম সেন্ট্রিক অ্যাপ্রোচ সবকিছু অ্যাভেলেবেল আছে তোমাদের এই ব্যাচে। সো অল ইন ওয়ান ব্যাচ, ঠিক আছে, একটা ব্যাচে সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা অবশ্যই এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও জয়েন করতে। দেখো, খুব সহজভাবে আমি তোমাদেরকে ম্যাথস বোঝানোর চেষ্টা করি, যাতে তোমরা নিজেরা বুঝতে পারো, সেই টাইপের প্রশ্ন নিজেরা করতে পারো। দেখো, একটি স্কুলে ছেলেদের এবং মেয়েদের সংখ্যা দেওয়া আছে, ছেলে এবং মেয়ে মানে বয়েজ ইস টু গার্লস এর অনুপাত দেওয়া আছে কত, 5:7। ওকে, 5:7। এরপরে কি হচ্ছে দেখো, সেশন চলাকালীন 8 জন ছেলে ভর্তি হয়েছে। কতজন ছেলে? 8 জন। ওকে, তাহলে এবার এরপরে ছেলেদের এবং মেয়েদের নতুন অনুপাত হচ্ছে 1:1। তাহলে শুরুতে ছেলেদের এবং মেয়েদের পার্থক্য কত ছিল? ইন্টারেস্টিং কোশ্চেন, সহজ কোশ্চেন, সহজভাবে করব আমরা, বেশি কিছু চিন্তার ব্যাপার নেই। এখান থেকে আমরা দেখে নিচ্ছি যে ইনিশিয়ালি বয়েজ ছিল 5x, আরো 8 জন যোগ হলো, ডিভাইডেড বাই আমার গার্লস ছিল কত, 7x। এই অনুপাতটা কিন্তু একই থেকে যাবে, 1/1 হলো নতুন অনুপাত। তাহলে 5x আর এখানে 7x, 7x minus 5x, that is 2x equal to 8, that is x equal to 4. So শুরুতে পার্থক্য কত ছিল, 2। তাহলে 2x equal to, অলরেডি আমরা 8 পেয়ে গেছি, আমাদের চিন্তার কোনো কারণ নেই, এগুলো বের করতে যাবোই কেন আমরা। ঠিক আছে, আমাদের এখানে ডিফারেন্সটা আমরা পেয়ে গেছি অলরেডি, দেখো 2, সো 2x, তাই না, 2x ইকুয়াল টু 8। তো আমাদের অ্যান্সার হবে অপশন বি 8। আরআরবি এনটিপিসি 2021 কোশ্চেন, লাস্ট এনটিপিসির কোশ্চেন। লাস্ট গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছিল, যেটা 2018 সালের পরীক্ষা, 2022 সালে পরীক্ষাটা কিন্তু কমপ্লিট হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন রয়েছে।
দুটি সংখ্যা যাদের অনুপাত হচ্ছে 5:8, ওকে, এবং প্রথম সংখ্যা 40% বৃদ্ধি পেলে দ্বিতীয় সংখ্যা 15% হ্রাস পেলে নতুন অনুপাত কত হবে? এই প্রশ্নটা জটিল নয়, বাট আমি তোমাদেরকে যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে তোমরা গেলে এই প্রশ্ন কতটা ইজি হয়ে যাবে নিজেরা দেখতে পাবে সেটা। মনে করো যে 5:8 তোমার যে অনুপাত দেওয়া আছে, তুমি কি করলে এই অনুপাতের উপরেই 40% বের করতে চেষ্টা করলে এবং পরীক্ষায় গিয়ে কিন্তু আমরা টাইম ওয়েস্ট করলাম। কেন? কারণ এই ৫ এর 40% বের করা মানে তো ফ্র্যাকশন আসবে স্যার। তাহলে কি করব? হ্যাঁ, তাহলে কি করব যাতে ফ্র্যাকশন না আসে? তার জন্য আমাদের কি করতে হবে? যদি প্রয়োজন হয় এটাকে ৫০০ বানাতে হবে, বা ১ম এ তুমি ৫০ বানাও, এটাকে ৮০ বানাও। মানে ১০ দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাতে তোমরা ক্যালকুলেশন মুখে, মুখে করতে পারবে। দেখো, যদি তাও ফ্র্যাকশন আসে ৫০০ নেব। ঠিক আছে? 40% বৃদ্ধি। তাহলে 40% মানে কত? দেখো ০, ০ যাবে পার্সেন্টেজের সাথে, আর ৪ ৫ ২০, ২০ বাড়লো মানে ৫০ যোগ ২০ মানে ৭০ হয়ে গেল। কোন ফ্র্যাকশন আসেনি, জটিল কোন ক্যালকুলেশনও আসলো না। এখানে দেখো ১৫% বাড়বে, ১৫% হ্রাস হবে, সরি। তাহলে হ্রাস হলে কত হবে? দেখো ৮, ১৫, ১২০। তাহলে ১২০ র ০ আর এই ০ দিয়ে পার্সেন্টেজ কাটবে। শুধু হবে ১২। তাহলে ৮০ মাইনাস ১২ মাইনাস হবে এখানে। ৮০ মাইনাস ১২ মানে 68। ২ দিয়ে ভাগ করে দাও। ৩৫ দুগুণ ৭০ আর ৩৪ দুগুণ ৬৮। সো আমাদের অ্যান্সার হয়ে গেল 35:34। 35:34 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাইক যদি তুমি এখনো না করে থাকো, কখন লাইক করবে? একটা তো জাস্ট লাইক করার ব্যাপার তোমার কাছে। কিন্তু আমাদের কাছে একটা লাইক মানে কিন্তু অনেক কিছু। ঠিক আছে? অনেক অক্সিজেন কিন্তু পাওয়া যায় একটা লাইক, একটা কমেন্ট, এবং অবশ্যই তোমরা যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সো অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করো, তাহলে আমিও তোমাদেরকে সাপোর্ট করতে পারবো পাশে থেকে। ওকে। একটি ছাত্রের ৩ টি বিষয়ে প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 1:2:3। স্কুল প্রতিটি বিষয়ের জন্য 5% গ্রেস মার্কের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীর প্রাপ্ত নতুন নাম্বারের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে হচ্ছে 1:2:3, এটা হচ্ছে অনুপাত। একটি ছাত্রের ৩ টি বিষয়ে প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 1:2:3। প্রতিটি বিষয়ের জন্য 5% গ্রেস মার্কের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো, এই যে কোশ্চেনটা, প্রত্যেকটার জন্য 5% গ্রেস মার্ক। তুমি ১ এর 5% বের করতে যাবে? ২ এর 5% বের করতে যাবে? ঝামেলায় পড়ে যাবে, তাই না? তো তুমি কি করবে এটাকে? তুমি এটাকে ১০ ধরো, এটাকে ২০ ধরো, আর এটাকে, তাহলে কি ফ্র্যাকশন আসবে কি আসবে না? যদি ফ্র্যাকশন আসে তাহলে কি করব আমরা? 1:2:3 কে আমরা আরো সহজ করার জন্য এটাকে ১০০ ধরে নাও, এটাকে ২০০ ধরে নাও, আর এটাকে ৩০০ ধরে নাও। তাহলে এবার মুখে, মুখে কিন্তু কাহানি খতম। ঠিক আছে? তো ৫% গ্রেস মার্ক দেবে। তোমার কাছে নাম্বার ছিল ১০০ মার্ক। তুমি ৫% পাবে মানে ১০০ তে ৫ বাড়বে, ৫ একে ৫। সো ১০০ তে ৫ বাড়লে ১০৫। ২০০ তে ৫%, ১০০ তে ৫, ২০০ তে ১০, সো হবে কত? ২১০। ৩০০ তে তাহলে ৫% কত হবে? ৩১৫। ১০০ তে ৫, ৩০০ তে ১৫ বাড়বে, সো ৩১৫ হয়ে গেল। তাহলে এবার আমরা কি পেলাম এখান থেকে? ২১ দিয়ে যদি ভাগ করি ৫, ২১ দিয়ে ১০, ২১ দিয়ে ১৫, ৫ দিয়ে একবার কেটে দাও, 1:2:3। অর্থাৎ আমাদের রেশিও কিন্তু কোন রকম পরিবর্তন হলো না। আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট অপশন 1:2:3। ওকে? 1:2:3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো। নেক্সট কোয়েশ্চেন। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 40% 60% বেশি। আমরা দেখলাম এই প্রশ্ন। এই বছর আরআরবি টেকনিশিয়ানের গ্রেড 3 এর প্রশ্ন। ঠিক আছে? অর্থাৎ এই সেম প্রশ্ন। তার মানে বুঝতে পারছো প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেশন হয়। হয় না বললে ভুল, হয়। একদম হুবহু গ্রুপ ডি এর কোয়েশ্চেন এবার আরআরবি টেকনিশিয়ানের গ্রেড 1, গ্রেড 3 তে ছিল। আমি তোমাদেরকে একদম তুলে, তুলে কিন্তু দেখাতে পারি। ঠিক আছে? এবং তোমাদের যে সলিউশন করে দিয়েছি আমি গ্রেড 3 এর আরআরবি টেকনিশিয়ানের, সেখানে তোমরা দেখতেই পাবে, আমি উল্লেখ করেছি। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, তো তৃতীয় সংখ্যা যদি ১০০ হয়, তাহলে প্রথম দুটো সংখ্যা কি হবে? প্রথম দুটো সংখ্যা কি হবে? 40% বেশি মানে ১৪০, আর দ্বিতীয়টি 60% বেশি মানে স্যার ১৬০। তাহলে বলেছে প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে এই দুটোর অনুপাত কত হচ্ছে? ১৪ এবং ১৬, মানে ৭ দুগুণ ১৪ আর ৮ দুগুণ ১৬, সো 7:8। জাস্ট
দেখার সাথে সাথে তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে যদি তোমরা প্রপারলি করতে পারো, সঠিকভাবে করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নম্বর 10 বলেছে একটি ব্যাগে লাল বল এবং সবুজ বলের অনুপাত হচ্ছে 4:9, রেড ইস টু গ্রিন হচ্ছে 4:9। ব্যাগে আরো 7টি লাল বল যোগ করা হলে লাল এবং সবুজ বলের নতুন অনুপাত 5:6। সবুজ বল ব্যাগে আছে কতগুলো? এটা কি? সবুজ বল কতগুলো আছে ব্যাগে বের করো। তাহলে দেখো আমাদের বলেছে কি 7টি লাল বল আরো ব্যাগে নেওয়া হচ্ছে, তাহলে লাল বল যদি আমি 4x ধরে নিই, তার সাথে আরো 7 যোগ করলাম, ডিভাইডেড বাই গ্রিন বল যা ছিল তাই আছে 9x ধরে নিলাম, সমান নতুন অনুপাত 5/6। তাহলে 3 দিয়ে দেখো, 3 3 9, 3 2 6, 4 2 8 x, আর এখানে 3 5 15x মানে 7x, সমান 7 2 14। দ্যাট ইজ x ইকুয়াল টু হয়ে গেল 2। আমাদের বের করতে বলেছে কি সবুজ বল, দ্যাট ইজ গ্রিন বল 9x। স্যার মুখে মুখে হয়ে যাচ্ছে তো 18। হ্যাঁ, মুখে মুখেই হয়ে যাবে। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মজা এসে গেল না ক্লাসে? তো অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দেবে এবং এই সেশনটা কন্টিনিউ করতে হবে কি নাকি কোনো প্রয়োজন নেই সেটা অবশ্যই তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে। সো 11 নম্বর প্রশ্নের উত্তর তোমরা বলো কি হবে, কমেন্ট করে বলো কি হবে এটার কারেক্ট অ্যান্সার। একটি প্রতিষ্ঠানে পুরুষ এবং মহিলা সদস্যদের অনুপাত ছিল 4:5। প্রতিষ্ঠানটি পুরুষদের সংখ্যা 80% এবং মহিলাদের সংখ্যা 60% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে আবার সেই আগের মতোই গল্প। দেখো একটা শিখে গেলে আমাদের কতটা সুবিধা হয়। আমরা কি করব, এখানে 40 ধরে নিলাম আর 50 ধরে নিলাম। এইবার এর 80% বাড়াবো আর এর 60% বাড়াবো। অর্থাৎ 80% যদি আমরা এখানে বাড়াই তাহলে 80% বাড়লে কত হবে? 4 8 32 বাড়বে, 0 0 পার্সেন্টেজ দিয়ে কেটে যাবে। 32 বাড়লে কত হবে? 40 যোগ 32 মানে 72। 50 আর এখানে 60% যদি আমরা বাড়াতে পারি তাহলে 5 6 30 বাড়বে, 50 যোগ 30 মানে স্যার 80 হবে। 8 দিয়ে 8 নং 72, 8 10 এ 80। অর্থাৎ কোশ্চেন দেখার সাথে সাথেই তোমাদের কিন্তু সলিউশন কমপ্লিট। ঠিক আছে, কাহানি খতম। একবার লিখে ফেলো কমেন্ট সেকশনে সকলে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। কোশ্চেন নম্বর 12 আমির এবং আলীর আয়ের অনুপাত হচ্ছে 5:3। ইয়েস, তাদের খরচের অনুপাত হচ্ছে 9:5। দেখো আমিরের 2600 টাকা, আলী এত টাকা সঞ্চয় করে, সেভিং করে, তাহলে এখানে 26 লিখবে, এখানে 18 লিখবে। এইবার সেই গল্প একই, তবে তাদের আয় কত বের করো। প্রথম কাজ 5 5 25, 3 নং 27, বিয়োগ করলে কত হবে? মুখে মুখে বলো। 25 আর 27 এর গ্যাপ 2 স্যার, সমান এখানে দেখো 8 ইন্টু 19 162 আর 5 ইন্টু 26 মানে কত হচ্ছে? 5 দুগুণ 10, 5 6 30, 130। তাহলে পার্থক্য কত স্যার? 32 এর পার্থক্য। আমাদের বের করতে কি হবে? তাদের আয়ের পরিমাণ। দেখো 1 মানে কত হবে? 16। তাহলে 5 দিয়ে 5 16 80। দেখতে পাচ্ছ সকলে? দেখতে পাচ্ছ তো? আর 3 মানে কত হবে স্যার? 3 মানে কত হবে? 3 মানে 3 16 48। সো আমাদের অ্যান্সার হবে 80 48। 80 48 আর কোথাও নেই। ঠিক আছে? আর দুটো শূন্য আমরা প্রথমে ছেড়ে রেখেছিলাম বলে দুটোর পরে শূন্য কম এসছে। ঠিক আছে? ইয়েস। নেক্সট কোশ্চেন যাব আমরা। কোশ্চেন নম্বর 13 বলেছে 13 স্কয়ার মাইনাস 8 স্কয়ার ইস টু এত ইকুয়াল টু 2:1 যদি হয় a টু b এর মান কত? একদমই সহজ কোশ্চেন এটা, আমরা জাস্ট বাই আকারে করব। তোমরা বলো একটা কোশ্চেনের অ্যান্সার কত হবে, এটা জাস্ট কমেন্ট করো। প্রত্যেকে কমেন্ট করো, তবেই তো ইন্টারেক্টিভ হবে না ব্যাপারটা। দেখো 3 স্কয়ার আর এখানে 2 স্কয়ার বিয়োগ করলে অনলি a স্কয়ার ইকুয়াল টু 4 দুগুণ 8 আর এখানে কিছু একটা গড়বড় মনে হচ্ছে না? হ্যাঁ, 4 দুগুণ 8 প্লাস আর এখানে 8 একে 8 মাইনাস, একই দিকে আসলে প্লাস হয়ে যাবে 16 বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার মানে হচ্ছে 16/1 মানে a বাই b মানে 4/1। দ্যাট ইজ 4:1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4:1, 4:1, 1:4 দুটোই আছে। সো বি কেয়ারফুল।
1:4 দিলেই কিন্তু সাথে সাথে অ্যান্সার ভুল হয়ে যাবে। আমরা চলে এলাম একদমই 14 নম্বর প্রশ্নে, অর্থাৎ অলরেডি কিন্তু আমরা 14 খানা কোশ্চেন করে ফেলেছি, 13 খানা করে ফেলেছি। দেখো এই কোশ্চেনটা আমার কাছে খুবই প্রিয় কোশ্চেন একটা, ঠিক আছে? 2430 তিনজন ব্যক্তি এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউট করা হবে যাতে করে তাদের অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা যদি কমানো হয়, তাদের নতুন রেশিও হবে 3:4:5। কখন? যখন এই টাকা থেকে কমানো হয় কত টাকা? 2430 থেকে 5 টাকা, 10 টাকা আর 15 টাকা কমানো হয়। তাহলে 15, 10, 25, 5 এ 30 কমানো হচ্ছে। তার মানে বিয়োগ করলে হবে 2400 টাকা। তার মানে এই টোটালটা হচ্ছে ৪ ৩ ৭ ৫ 12, এটা মানে 2400 টাকা। ১ ইউনিট মানে কত হচ্ছে? ২০০। ১ ইউনিট মানে কত হচ্ছে? ২০০। ওকে? তাহলে আমরা বের করব কি সি এর মান কত? সি হচ্ছে এটা ৫। ৫ দুগুণ ১০, ১০০০। প্রশ্ন হচ্ছে ১০০০ অপশানে নেই স্যার। তাহলে অপশান ভুল আছে কি? না। এইখানেই কোয়েশ্চেনটা আমার খুব মজার লাগে। সেটা হচ্ছে কমানো হয়েছিল ১৫ টাকা, তারপরের এটা রেশিও বেরিয়েছে। সো ডেফিনিটলি আমাদের অ্যান্সারের সাথে কিন্তু ১৫ যোগ করতে হবে। ১০১৫ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ১০১৫ হচ্ছে কারেক্ট অ্যান্সার এবং সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ইন্টারেস্টিং জায়গা। তুমি যদি ৩ দিয়ে বের করতে অপশন এ এর, তাহলে কত হতো? ৩ দুগুণ ৬০০ যোগ ৫ করতে হতো। ৪ দিয়ে ৪ দুগুণ ৮০০ যোগ ১০ করতে হতো। সবগুলোই অ্যান্সার কিন্তু আছে এখানে কমেন্ট সেকশনে, অপশানে। চলে যাচ্ছি ১৫ নম্বর প্রশ্ন। কি বলেছে এখানে? 0.16 এবং 0.64 এর মধ্য সমানুপাতি বের করতে হবে। জাস্ট কি করবে? মাল্টিপ্লাই করবে এবং স্যার রুট করবে। কাহানি খতম। 0.4 বেরোলো, এখান থেকে 0.8 বেরোলো। ৪ ৮ ৩২, ২ ঘর পরে দশমিক এবং সত্যিই কাহানি খতম। ঠিক আছে? তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 0.32 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেশিও প্রপোর্শনের ক্লাস আজকে 1 ছিল। আজকে ক্লাস 1 আমি এতটুকুই ডিসকাস করলাম, 15টি প্রশ্ন। নেক্সট ক্লাসে রেশিও প্রপোর্শনের পার্ট 2 তে সকলের সাথে দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি ৯টা ১৫ মিনিটে। দেখা হবে প্রত্যেকের সঙ্গে। তো এটা থাকবে তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা প্রত্যেকে এটা বলো অ্যান্সার কত হবে? তোমাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো আমি। কমেন্ট সেকশনে অ্যান্সার দেখব কার অ্যান্সার কারেক্ট আছে। নেক্সট ক্লাসে আমি এটা ডিসকাস করে দেব। তো আজকের সেশন কেমন লাগলো এবং তোমাদের এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য, এটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।